ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব। সবাই তার নামে শায়েখ লেখে। বেটা যত বড় হুজুরই হোক না, আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ। আহমদুল্লাহকে আসুন্না আসুন্না, এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে। আহমদুল্লাহ সাহেব বলেছেন যে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর পরে। 40 বছর পূর্বে নবীজি নবুয়ত পাননি, নবুয়ত প্রাপ্ত হননি। আর এতে করে ইমান চলে যায়নি, নবীজির নবুয়তকে তিনি অস্বীকার করেননি। আর এটা শুনেই তাহেরি সাহেবের মেজাজ গরম হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাহেরি সাহেবের ইমান, তাহেরি সাহেবের যে জজবা, এটা থাকে কোথায়? যখন নবীজিকে নিয়ে বাংলাদেশ ও সারা বিশ্বের মধ্যে কাফের মুশরিকরা, নাস্তিকরা বিভিন্ন খারাপ মন্তব্য করে, ব্যঙ্গ করে, তখন উনি থাকে কোথায়? ওনার দলের লোকরা থাকে কোথায়? তখন তো মাঠে দেখা যায় হেফাজতে ইসলামকে, মাঠে দেখা যায় অন্যান্য ইসলামিক দলগুলোকে, মাঠে দেখা যায় জামাত ইসলামকে। তখন উনি থাকে কোথায়? উনি যদি এতই নবীর আশিক হতেন, এত নবী পাগল হতেন, তাহলে ওনাকে সবার আগে দেখা যেত। যেমনি করে সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছেন, ওনাকে দেখা যেত নবীর পক্ষে কথা বলে, জীবন দিতে। কিন্তু ওনাকে তো তখন দেখা যায় না। স্টেজ হচ্ছে উনি ওয়াজ করেন, ওয়াজ করতে আসেন। স্টেজ হচ্ছে রাসূলুল্লাহ তরিকের মতন স্টেজ। এখানে বসে কোরআন থেকে ওয়াজ করবে, সঠিক কথা বলবে, হক কথা বলবে। কিন্তু উনি তো কোরআন থেকে তেমন তাফসীর করেন না, তেমন হক কথা বলেন না, হাদিসও বলেন না। উনি এসেই ডান্স করেন, গান করেন। এইগুলি কি নবীর আদর্শ? এইগুলি কি নবীর আশিকের বিষয়? এইগুলি কি নবীর আশিকের কাজ? ওনাকে চেঞ্জ হতে হবে, ওনাকে পরিবর্তন হতে হবে। যারা প্রকৃত নবীর আশিক, এরা কোরআন থেকে ওয়াজ করবে, হাদিস দিয়ে কথা বলবে, নবীর মতো করে চলবে, নবীর আদর্শ তার মধ্যে দেখা যাবে। ওনার সাথে সম্পর্ক মাজারের সাথে সম্পর্ক। মাজারে পূজা করা, মাজারের মধ্যে কিছু গিয়ে চাওয়া, কিছু আশা করা, এগুলো তো নবীর আদর্শ না, এগুলো তো কোনো কোরআন হাদিসে নেই। ওনার সাথে সম্পর্ক মাজারের সাথে, এটা তো নবীর আদর্শ বিষয় নয়। সাহাবারা এই কাজ করেননি। কোনো যারা নবীর খাঁটি উম্মত তারা এই কাজটা করেননি। অনেক এগুলো বাদ দিতে হবে, এগুলো বর্জন করতে হবে, তারপরে তিনি নবীর খাঁটি উম্মত হতে পারবেন। আর মনে করেন না যে আমরা আপনার বিপক্ষের লোক, আমরা আপনার পক্ষের লোক। আপনি সঠিক পথে আসেন, আপনি সঠিক কোরআন থেকে কথা বলেন, হাদিস থেকে কথা বলেন, আপনি সঠিক কথাটা বলেন। দেশের মধ্যে ইসলাম নিয়ে, দেশ নিয়ে কত খেলা হচ্ছে, কত ইসলামকে ধ্বংস করার জন্য কত পায়তারা চলতেছে, চক্রান্ত চলতেছে। আপনি এগুলো বলেন, কোরআন থেকে ওয়াজ করেন, হাদিস থেকে ওয়াজ করেন। আমরা আপনার পক্ষে আছি, আমরা আপনার শত্রু নয়, আমরা আপনার বিপক্ষের লোক নয়, আমরা আপনার পক্ষের লোক। আপনি এখন যতটা জনসমর্থন আপনার এখন আছে, আপনি কোরআন থেকে ওয়াজ করেন, সঠিক কথা বলেন, তাহলে আপনার পক্ষে আপনার সমর্থন আরও বেড়ে যাবে এবং দুনিয়া পরকালে আপনি কল্যাণ প্রাপ্ত হবেন। নবী, আপনি যেরকম নবী পাগল, আমরা এরকম নবী পাগল। নবীর জন্য সাহাবারা যেরকম জীবন দিয়েছে, আমরা এরকম নবীর জন্য জীবন দিতে রাজি, কোরআনের জন্য জীবন দিতে রাজি, ইসলামের জন্য জীবন দিতে রাজি। কারণ আমরা চাই না আমরা নবীর উম্মত, আমরা বেঁচে থাকতে নবীর অপমান হবে, সেটা সহ্য করার মতন নয়। এই জন্য ছোটোখাটো বিষয় নিয়ে কথা বলবেন না, ছোটোখাটো বিষয় নিয়ে সমাজের মধ্যে, ইসলামের মধ্যে সমস্যা সৃষ্টি করবেন না, ফিতনা সৃষ্টি করবেন না। সঠিক পথে আসেন, তাহলে কল্যাণপ্রাপ্ত হবেন। শুধুমাত্র মুখে মুখেই নবীর আশিক দাবি করলে হবে না, কাজে কর্মে দেখাতে হবে আপনি নবীর আশিক, আমি নবীর আশিক। নবীর জন্য জীবন দিতে হবে, মাঠে নামতে হবে, কাজ করতে হবে। সাহাবারা যেরকম নবীর জন্য জীবন দিয়েছেন, নবীজিকে রক্ষা করেছেন, এরকম আমরাও নবীর জন্য, নবীর সুন্নতের জন্য, নবী তরিকার জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। নবীর জন্য কাজ করতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে, নবীর পক্ষে কথা বলতে হবে, কার্যক্রমে দেখাতে হবে। শুধুমাত্র মুখে বললে হবে না। মুখে বললাম নবীর আশিক, আর কাজ করার সময় যখন নাস্তিক মুরতাদরা নবীজিকে নিয়ে কটাক্ষ করে, তখন ঘরে বসে থাকলাম, এটার নাম নবীর আশিক নয়। নবীর আশিক মানে হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করা, নবীর পক্ষে, নবীর ইজ্জত এবং সম্মান যাতে রক্ষা হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করা, কথা বলা, এটার নাম নবীর আশিক। কার্যক্রমে দেখাতে হবে নবীর আশিক, শুধুমাত্র মুখে বললে হবে না। আসুন ছোটোখাটো ভুল ভ্রান্তি এগুলো বাদ দিয়ে আমরা নবীর জন্য কাজ করি, ধর্মের জন্য, ইসলামের জন্য আমরা মাঠে নামে কাজ করি।